سوف يعلمون أن نحن المسلمون قادمون حين نرفع الرايات سوف يعلمون أن نحن المسلمون قادمون تشهد الأيام عنا والسنون. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আমরা খুব সহজেই নিরাশ হয়ে যাই। একটু আধার দেখলেই ভীত হয়ে পড়ি। গভীর রাত্রি শেষে যে আলোর প্রভাত আসবে তা যেন আমাদের বিশ্বাসই হতে চায় না। অথচ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। প্রিয় ভাই, আমরা জানি আজ গোটা পৃথিবীতে মুসলিমরা চরমভাবে নির্যাতিত নিপীড়িত। চারদিকে দুর্যোগের ঘনঘটা। কাফিররা সম্মিলিতভাবে পৃথিবীর বুক থেকে মুসলমানদের মুছে দিতে উঠে পড়ে লেগেছে। রক্তে ভেসে যাচ্ছে আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক, পূর্ব তুর্কিস্তান, সিরিয়া, ইয়েমেন সহ হাজারো মুসলিম জনপদ। প্রিয় ভাই, একটি বিষয় খেয়াল করুন। কাফিররা মুসলিমদের উপর বিজয়ী হলেও ইসলামের কাছে তারা চরমভাবে পরাজিত হয়েছে। ইসলাম আজও তার আপন মহিমায় সমুজ্জ্বল। আজও কোরআন সুন্নাহর বিশুদ্ধ বাণী পুরো পৃথিবীতে আলো ছড়াচ্ছে। আজও ইসলাম টিকে আছে তার সামগ্রিক বিশুদ্ধতা নিয়ে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম সব কিছুর উপর বিজয়ী থাকে, তার উপর কেউ বিজয়ী হতে পারে না। আর মুসলমানরা পরাজিত হলেও আমরা বলবো এটি তো নতুন কোনো ঘটনা নয়। এই উম্মার জীবনে এর চেয়েও কঠিন মুহূর্ত এসেছিল। হিজরি 7ম শতকে বর্বর তাতারিরা গোটা মুসলিম বিশ্ব গিলে ফেলেছিল। বিশাল খাওয়ারিজম সাম্রাজ্যকে তারা পায়ের নিচে পিষে ফেলেছিল। খিলাফতের রাজধানী বাগদাদে তারা মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছিল। তাদের অত্যাচার ও নির্যাতনের বিবরণ দিতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছে ঐতিহাসিকদের কলম। মুসলমানরা ভেবেছিল তাতারিরা মানুষ নয়, তারা ইয়াজুজ মাজুজ। একমাত্র মিশর ছাড়া পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো মুসলিম সাম্রাজ্য বাকি ছিল না যা তাতারিদের পায়ের তলায় পিষ্ট হয়নি। ঐতিহাসিক ইবনে আসির রাহিমাহুল্লাহ মুসলমানদের সেই বিপর্যস্ত অবস্থার বিবরণ দিতে গিয়ে লেখেন, কেউ যদি দাবি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের দিন পর্যন্ত এমন ঘটনা দুনিয়ায় আর ঘটেনি, তাহলে তার দাবি মিথ্যা হবে না। কারণ এর ধারে কাছে ঘেঁষতে পারে এমন একটি ঘটনাও ইতিহাসের পাতায় নেই, এবং সম্ভবত কিয়ামত পর্যন্ত একমাত্র ইয়াজুজ মাজুজের ঘটনা ছাড়া এমন ঘটনা দুনিয়া আর দেখবে না। ভাই আমার, আল্লাহর কারিশমা দেখুন, জিহাদ ফি সাবিলিল্লাহর বরকত দেখুন। এই বিপর্যস্ত অবস্থাও মুসলমানরা অবশেষে কাটিয়ে উঠেছে। মুসলমানরা আবার ঘুরে দাঁড়িয়েছে। মিশরের বীর শাসক সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর পতাকা উত্তোলন করে থামিয়ে দেন তাতারিদের অগ্রযাত্রা। আইনে জালুতের প্রান্তরে উম্মার বীর মুজাহিদরা তাতারিদের চরমভাবে পরাজিত করে। জিহাদ ফি সাবিলিল্লাহর বরকতে উম্মার জীবনে আবারও সুখ, সমৃদ্ধি ও নেতৃত্ব ফিরে আসে। ভাই আমার, ইতিহাসের পাতাগুলো একটু উল্টিয়ে দেখুন। যখনই এই উম্মা জিহাদের পথে এগিয়েছে, বিজয় তাদের পদচুম্বন করতে বাধ্য হয়েছে। জিহাদ বারবারই উম্মাকে সম্মানিত করেছে, নেতৃত্বের সুউচ্চ আসনে সমাসীন করেছে, কাফিরদের বর্বর উল্লাস থামিয়ে দিয়েছে, মুসলমানদের জান মাল ও ইজ্জতের পাহারাদারি করেছে। যখনই এই উম্মা জিহাদ পরিত্যাগ করেছে, লাঞ্ছনা ও অপমান তাদের চারদিক থেকে ঘিরে ধরেছে। নেতৃত্বের সুউচ্চ আসন থেকে তারা ছিটকে পড়েছে। তাদের জান মাল ও ইজ্জতের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়েছে। প্রিয় ভাই, নিরাশ হওয়ার মতো কিছুই ঘটেনি। 7ম হিজরি শতকের তাতারি ফিতনার মতো কঠিন অবস্থাও এখনো তৈরি হয়নি। ইসলামের এই বিপর্যয় ক্ষণিকের, খুব দ্রুতই ইসলাম ফিরে পাবে তার হারানো সম্মান। মুসলমানরা আবার সমাসীন হবে নেতৃত্বের আসনে। এত অল্পতেই আপনি হতাশ হয়ে পড়ছেন? আমরা খিলাফত হারিয়েছি কদিন হলো, 100 বছরও তো হয়নি। এত তাড়াতাড়ি নিরাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আশান্বিত হওয়ার মতো ঘটনা ঘটছে প্রতিদিন। উম্মার বীর মুজাহিদরা আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে জিহাদের পতাকা সমুন্নত করেছে। আফগান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, কাশ্মীরে আজ উম্মার বীর মুজাহিদরা বিজয়ের নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে। বদর, ওহুদ, খন্দক, তাবুক যুদ্ধের দৃশ্যগুলো আমরা আবার দেখতে পাচ্ছি। আজ খোরাসানের পাহাড়ি মোল্লাদের কাছে পুরো বিশ্ব মাথানত করতে বাধ্য হয়েছে। বিশাল আফ্রিকায় উম্মার সিংহরা কাফিরদের কলিজায় কাঁপন ধরাচ্ছে।
উকবা বিন নাফের সন্তানরা সেখানে শরিয়তে ইসলামিয়ার ঝান্ডা উত্তোলন করেছে। শুকনো খড়কুটোয় যেমন আগুন ছড়িয়ে পড়ে, জিহাদের এই আগুন আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে কুফফারদের বিরুদ্ধে ইমাম মাহদির সৈনিকরা সংঘবদ্ধ হচ্ছে, শক্তি সঞ্চয় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা আজ নিজ চোখে সত্য হতে দেখছি। প্রিয় ভাই, ইসলামের বিজয়ের ব্যাপারে আস্থাশীল থাকুন। উম্মতে মুসলিমার এই বিপর্যয় অচিরেই কেটে যাবে। স্মরণ করে দেখুন, অতীতে আমরা এর চেয়েও চরম দুঃসময় পার করেছি। এর চেয়েও বড় বিপর্যয় আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে কাটিয়ে উঠেছি। ইসলামের বিরুদ্ধে কুফফারদের আগ্রাসন নতুন কিছু নয়। 100 বছর আগেও আমরা এই পৃথিবীর শাসক ছিলাম। সময়ের চাকা আবার ঘুরবে, আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে। প্রিয় নবীর ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে। ইসলাম পুরো পৃথিবীতে আবার প্রতিষ্ঠা লাভ করবে, খিলাফত আবার ফিরে আসবে। পৃথিবীর কাঁচা পাকা প্রতিটি ঘরে ইসলাম প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুবিয়া লি মিনহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাই, গাফলতের নিদ ভেঙে উম্মত আবার জেগে উঠেছে। বিজয়ের সময় ঘনিয়ে এসেছে। চারদিকে শোনা যাচ্ছে পুনর্জাগরণের আহ্বান। অতএব আপনিও জেগে উঠুন, ঝেড়ে ফেলুন হতাশা, মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন পরাজিত মানসিকতা। উম্মার বিজয়ের ব্যাপারে ভুল ধারণায় থাকবেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি মুসলিমদের উপর কাফিরদের পূর্ণ বিজয় ও কর্তৃত্বের ধারণা করে, সে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করে। অতএব মূর্খ আর হতাশ লোকদের দলে নাম লেখাবেন না। সবাইকে আসন্ন বিজয়ের সুসংবাদ শোনান। দিন প্রতিষ্ঠার কাজে আপনিও অংশগ্রহণ করুন। জিহাদের আহ্বানে আপনিও সারাদিন আপনিও সামিল হন সৌভাগ্যবানদের কাতারে। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাশশির হাযিহিল উম্মাহ বিস-সানাই ওয়ার রিফাতি ওয়ান নাসরি ওয়াত তামকিনি ফিল আরদ। এই উম্মাহকে উচ্চ মর্যাদা, শ্রেষ্ঠত্ব, বিজয় ও পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করার সুসংবাদ দাও। প্রিয় ভাই, আমরা আপনাকে প্রিয় নবীর সেই সুসংবাদ শুনিয়ে দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। আমাদের সবাইকে দিন কায়েমের জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।